ভারতীয় কোস্টগার্ডের হাতে অপহৃত দুটি ফিশিং বোট সহ ৯০ নাবিক চট্টগ্রামে ফিরে এসেছে। এর আগে বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করায় আটক ৯৫ ভারতীয় নাগরিককে মুক্তি দেয় বাংলাদেশ। রোববার রাতে খুলনার হিরন পয়েন্ট এলাকায় দুই দেশের বন্দি বিনিময় হয়। ফিরে আসা নাবিকদের অভিযোগ, বাংলাদেশে আটক ভারতীয়দের মুক্ত করতেই বাংলাদেশের জলসীমায় ঢুকে তাদেরকে অপহরণ করে নিয়ে যায় ভারতীয় কোস্টগার্ড। গত ৯ ডিসেম্বর আন্তর্জাতিক জলসীমা হিরন পয়েন্টের বাংলাদেশ অংশ থেকে অস্ত্রের মুখে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এফবি লায়লা 25 ও এফবি মেঘনা 5 নামে দুটি জাহাজের মোট ৭৮ জন নাবিক ও জেলে সহ অপহরণ করে নিয়ে যায় ভারতীয় কোস্টগার্ড। আটকের পর থেকে এসব নাবিকদের জানানো হয়, বিভিন্ন সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বাংলাদেশে আটক থাকা ৬টি ফিশিং বোট সহ ৯৫ ভারতীয় নাগরিককে মুক্তি না দিলে তাদেরকেও ছাড়া হবে না। বাংলাদেশের মধ্যে মানুষ আটকানো আছে, এগুলো নিয়ে যাওয়ার কথা আমাদেরকে ছাড়বে। ওনারা এটা অপহরণের মতন আমাদেরকে মিথ্যে কথা বলে নিয়ে গেছে। বলছে আমাদের জাহাজের একটা আইফোন আছে, এই আইফোনটার কথা বলে এটাই দুঃখজনক ব্যাপার। অবশেষে দুই দেশের উচ্চ পর্যায়ের আলোচনার পর ৯৫ জন ভারতীয় নাগরিকের বিনিময়ে ৯০ বাংলাদেশিকে ছাড়িয়ে আনা হয়। নাবিকদের বরণ করতে চট্টগ্রামের পতেঙ্গার ১৫ নম্বর কোস্টগার্ডের ঘাটে ভিড় করেন স্বজন ও পরিবারের সদস্যরা। দীর্ঘদিন পর স্বজনদের ফিরে পেয়ে আবেগে আপ্লুত তারা। আল্লাহর উপর ভরসা ছিল যে একদিন হোক, ১ মাস পরে হোক, কিংবা ২ মাস লাগুক, আসবে। ২ মাস পরে হলেও আসবে। জেল জরিমানা হবে, ২-৩ বছর লাগবে, এভাবে কখনো চিন্তা করি নাই যে আসবে। সরকার তো কাজ করছে, আসবে, যখন হোক আসবে। টেনশন ছিল ওদের আছে, গ্যাস নাই, খাওয়া নাই, বা খানা দিচ্ছে কিনা দেয় না, ওটা নিয়ে অনেক টেনশন করছি। আর ইন্ডিয়ার সাথে তো আমাদের সম্পর্ক ভালো না। ওরা যদি আমার ছেলেদের বসান বা আমার এটারে বা ফিরিয়ে নাই দিল, কোনো আশা রাখতে পারিনি, ওদের সাথে যোগাযোগ করতে পারিনি। এছাড়া গত ১২ সেপ্টেম্বর মাছ ধরার সময় প্রতিকূল আবহাওয়ার কবলে পড়ে ডুবে যাওয়া এফবি কৌশিকের ১২ বাংলাদেশি জেলেকে উদ্ধারের পর আটক করে রাখে ভারতীয় কোস্টগার্ড। তারাও মুক্তি পান একই সঙ্গে। কখনো আশা করিনি যে যখন ওখানে গেছি বা ওনাদের যে মানসিক নির্যাতনগুলো আমরা নিজেরা করছি, এটা তো বলার বাইরে। তাই কখনো আশা করিনি ওটা তো ইহুদিকাম রাষ্ট্র, খ্রিস্টান রাষ্ট্র, যাতে ওদের সাথে যে আমরা এরকম বা ফ্যামিলির সাথে এসে যে দেখা করতে পারবো, এটা কখনো কল্পনা আসে নাই।